অনেক কিছু কেনা হয়েছে। আজকে সকালবেলা উঠেই কাপড় জামা ভিজিয়েছি একটু রোদ দেখে, ভাবলাম হাওয়া দিচ্ছে ঠিক আছে, রোদ আছে, কাপড় জামা বেশ কদিন ধরে পরছি। আর বর্ষায় দেখবে এমনি পরে থাকলেও গন্ধ হয়, 2-3টে এরকম পরেও ছিল, আবার পরাও হচ্ছিল। তো ভাবলাম যে একটু রোদ দেখে কেচেই দিই। ও মা, কাঁচা ভিজিয়ে কেচে টেচে দেখছি বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছিল খুবই, কিন্তু এখন দেখছি বৃষ্টিও হচ্ছে। তো আর কি করার, এখন অপেক্ষা করি রোদ উঠলে, তারপরে ধরো কাপড় জামাটা মেলবো। কাঁচা হয়ে গেছে, বাথরুমে এখানে কেচে রেখে দিচ্ছি। এতগুলো কাঁচা হয়েছে, কেচে এইভাবে সব রেখে দিয়েছি। শোনা বাচ্চা, সে এত নাইট ডিউটি। যাই হোক, স্নান টান করে নিয়েছি, সকাল সকালই স্নানটা হয়ে গেল। সকাল সকাল সব কাজ করলেই ভালো লাগে, বাকি মানে সারাটা দিন বেশ অবসর পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ থাকা যায়। কিন্তু সকালবেলা না আমার স্নান করলে খুব একটা সহ্য হয় না, যে যেরকমভাবে অভ্যস্ত হয় না। আমার ধরো একটু বেলার দিকে স্নান করার অভ্যাস। আর আমার শাশুড়ি মাকে দেখেছি যে একদম সকালবেলা, আমার মাও একদম সকালবেলা স্নান সেরে নিত, আমার শাশুড়ি মাকেও দেখেছি সকালবেলা স্নান সেরে নিত, কিন্তু আমি এটা পারি না, আমার ঠান্ডা লেগে যায়। আমি যেখানে সেখানে খেলনা নিয়ে চলেছে। আমি যাবো না এখন, স্নান করলেও আমি এখন ছাদে যাচ্ছি না। ও ভেবেছে ছাদে যাব, স্নান করার পর আমি ছাদে যাই কাপড় জামা মেলতে, তাই অপেক্ষা করছিল, ভাবছিল ছাদে যাব। আমার কর্তা এই যে আলু আর পেঁপে কেটে রেখেছে, আজকে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। আর এখানে এটা হচ্ছে আমাদের পদ্ধতি, এখানে মাছ আছে, কাতলা মাছ, কালকে কিনে আনা হয়েছিল, সেই মাছের ঝোল দেবো। আলু ঝোল করেছে আজকে, গোলমরিচ দিয়ে করব। এখানে গোলমরিচের গুঁড়ো রয়েছে, তো গোলমরিচ দিয়ে আলু পেঁপে মাছ দিয়ে ঝোল করব। এটা শ্রেয়ার জন্য করছি, আর আমরাও তাই খাবো। আওয়াজ যাচ্ছে আনন্দটা দেখো, আনন্দ হলে এই খেলনাটা নিয়ে আসবে। যা 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 নিয়ে দেখিয়ে যা দেখিয়ে। এই যে চললাম কাপড় জামা মেলতে। তুমি মেলছো অসুবিধা নেই, কিন্তু তুলতে আসবে কে? আজকের এই নতুন, এই ফুলটা নতুন না, এবছরের প্রথম। দাঁড়াও দেখাই। এই যে এই নতুন ফুল এবছর দুটো ফুটেছে। আর এইগুলো অপরাজিতাটাও দেখাও, কালারটা। অপরাজিতা, ওটা বলছি, অপরাজিতার একটু আলাদা কালার অনেক ফুটেছে, মানে প্রচুর, মানে আরো অনেক আছে নিচে। ছোট ফুল তো নিচে পড়ে গেছে, অনেক আছে, এই যে নিচে অনেক আছে। এত হাওয়া দিচ্ছে কি বলবো, কাপড় জামা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, হাওয়াতেও কিছুটা শুকিয়ে যাবে। যাই হোক, আমার কর্তা তো ঠাকুর পুজো দিচ্ছে, আমি এখানে কাপড় জামাগুলো মেলে দিসটা দেখাচ্ছি। মেঘও রয়েছে, আবার হাওয়া দেওয়ার জন্য সমস্ত গাছপালাগুলো ভীষণ দুলছে, বড় বড় গাছগুলো বেশি বোঝা যায়। আর এখানে এই যে বাদলা পোকা বলে না, বাদলা পোকা উঠছে না, ফড়িং কত ফড়িং উঠছে। এখন একটু রোদ উঠেছে, কাপড় জামা এই যে এগুলো অনেক দিন ধরে মানে এই কাপড়গুলো অনেক দিন ধরে পরছি, তো এই কাপড়টা এই অনেক দিন ধরে পরছি, এই কথাটা বলতে গিয়ে না আমার একটা মানে টিউশনি জীবনের একটা কথা মনে পড়লো। আমি এরকম মানে 5 দিন পরাতাম, তো 5 দিন আমি একটা শাড়ি পরে যেতাম, পরের সপ্তাহে আবার আলাদা শাড়ি পরতাম, ওই খালি পরে যেতাম আর আসতাম, আবার খুলে রাখতাম, পরের দিন আবার পরতাম। তো আমার একটা স্টুডেন্ট ছিল, নাম ছিল সংযুক্তা, ডাকনাম তুতাই ছিল, তো আমি তুতাই ডাকতাম। তো এরকম আমি যখন যেতাম ভীষণ ভালোবাসতো, ভীষণ আমার সঙ্গে, মানে যখন আমার মানে পড়াতাম আর কি, স্টুডেন্টদের সম্পর্ক ভীষণ ভালো হতো, মানে তারা আমাকে এতটাই ভালোবাসতো, মনে হতো আমি যেন ওদের বাড়িরই কেউ একজন। এরকম করতো, শাড়িটা নিত, বাচ্চা শাড়িটা নিয়ে বলতো, দিদি ভাই তুমি কিন্তু কালকে এই শাড়িটা পরে আর আসবে না। হ্যাঁ, কেন? রোজ একটা শাড়ি পরে আসো কেন গো, তোমার কি আর কোনো শাড়ি নেই? তুমি কিন্তু কালকে অন্য শাড়ি পরে আসবে, আবার হয়তো কালকে পরের দিন আমি ওইটাই পরে যেতাম, তুমি আজকেও এইটা পরে এলে।
আজকে এই যে মেনুতে আছে বেগুন বড়ি, আর এখানে আছে গোলমরিচ, আলু, গোলমরিচ, আদা আর আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। শ্রেয়া ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া হয়ে গেছে। কি করবি? ধাক্কা মেরে ঢুকে পড়ে, গিয়ে গিয়ে খালি দরজা ধাক্কাচ্ছে। হ্যাঁ, গিয়ে কতবার ধাক্কা মারছে জানো? ওই দেখো, এই ঠান্ডা আছে না, ঠান্ডার জন্য মনে হয় লাফালাফি করছে। দেখো কিরকম। এরিয়ালাদের সুরটা কিন্তু বেশ ভালো লাগে, এক একজন এক এক সুরে ডাকে তো, মানে বলে তো, সেগুলো শুনতে ভালো লাগে। যাই হোক, আমার দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মানে খালি উনুনের এই ঝিক দুটো খালি মাজা বাকি আছে। এদিকে দেখো টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, শ্রেয়ার খাওয়া হয়ে গেছে, শ্রেয়া শুয়ে পড়েছে। নটু দুবার ওই ঘরে দরজা খুলে খুলে গেল, আবার ফেরত আসছে, এই করছে। তার মানে একটু জোরে করে ভেজিয়ে দাও, না হলে ও বারে বারে ওই রকম করতে থাকবে, মানে ওখানেও থাকবে আবার বাইরেও বেরোবার চেষ্টা করবে, ডিস্টার্ব করবে। খাবার জলের বোতলগুলো মানে ফাঁকা হয়ে গেছে, জলটা ভরতে হবে। এই বোতলটা আজকে মাজবো মনে মনে ভাবছি, এই বোতলটা একটু ময়লা হয়েছে। এখানে সব বর্ষার জন্য না জিনিসে পোকা ধরে যাচ্ছে। এই যে এটাতেও একটু দেখছিলাম, মানে পোকা ধরবো ধরবো করছে, যার জন্য এগুলোও একটুখানি এই জানলার পাশে রেখেছি যাতে পোকাটা না ধরে। এবার বোতলে ভরে রাখবো, আর না হয় খেয়ে নেবো, এটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। এই হলো এই ঘর, শ্রেয়া তো শুয়ে আছে। এই ঘরের বিছানা টিছানা, সকালবেলা উঠেই বিছানা টিছানা ঝেড়ে বিছানা পরিষ্কার করা, আর মোটামুটি পরিষ্কার, সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। এখন খালি কি করবো বলো তো, ওই জলটা ভরবো, বেসিনটা পরিষ্কার করবো, আর কাপগুলো পরিষ্কার করবো। কাপের মধ্যে যে চা খেয়েছি, চা খাওয়ার পর দেখবে কাপের গায়ে এরকম, বিশেষ করে হ্যান্ডেলের এই জায়গাগুলোতে এই যে একটু কেমন কেমন সে হয়ে যায়, দাগ পড়ে যায়, চায়ের কষগুলো পড়ে যায়। সেই জন্য এই চায়ের কাপগুলোকে ভাবছি ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করবো। একটা কাপ, মানে এরকম 3টে কাপ ছিল, একটা কাপ ভেঙে গেছে। আবার শ্রেয়ার জন্য এই নেসকাফির যে কাপটা, সেই কাপটা শ্রেয়ার জন্য করলাম। আর কাপ তো প্রচুর আছে, এক সময় কাপ ছিল না আমার, কিন্তু এখন এতগুলো কাপ হয়ে গেছে না। আগে প্রত্যেক বছর মেলায় গেলে 2টো হলেও কাপ কিনতাম, এখন কয়েক বছর আর কিনছি না। তার কারণ কাপের সংখ্যা এত হয়ে গেছে, মানে এইখানে স্ট্যান্ডে রয়েছে, এখানে বেশি বের করি না, 2-3টে করেই বের করি। ওই যে র্যাকটা আছে ওর মধ্যে আছে একটা সেট পুরো তোলা আছে, আবার শ্রেয়াও বোধহয় বিয়েতে পেয়েছে, সেটা ওটা তোলাই রয়েছে, ওটা ব্যবহার করি না। মানে আমার নিজেরও একটা কাপ প্লেটের সেট পুরো তোলা রয়েছে। যাই হোক, এখন আবার কাজটা সারি, আর হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে কিছু পাওনা হতে পারে, কি পাওনা হবে জানি না, কিন্তু হাতটা খুব চুল করছে, কালকে রাতের থেকেই চুল করছে। পাওনা হলে তো ভালোই লাগে, কিন্তু কি পাওনা হবে, আদৌ হবে কি না সেটাও সন্দেহ। যাই হোক, চলো আর কথা বলবো না, এই কাজগুলো সেরে তারপরে এডিটিং করব। স্নান টান সারা, আর লাঞ্চ সারা 1:30-2 নাগাদ লাঞ্চ করব। নটু রুটি খেয়েছে, আমরা চা মুড়ি খেয়েছি, মুড়ির সাথে বাদাম নিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার বাকি যে কাজটা আছে সেই কাজটা আর কি ইন্টারভেল দিয়েছিলাম, বাকি কাজটা সারি। চল, এই বোতলটায় ছিল এই ঢাকনাটা, এবার এই বোতলটা পড়ে গেছে ওই জন্মাষ্টমীর সময়, কাকুলির বোন, তারপরে আরও কয়েকজন এসেছিল, তো ধাক্কা ধাক্কি লেগে বোতলটা পড়ে গিয়ে এই যে একটা জায়গায় এরকম ভেঙে গেছে, এইরকম ভেঙে গেছে। তো বোতলের মুখটা লাগানো যাচ্ছিল না, তা আরেকটা বোতল, মিল্টনের একটা বোতল ছিল, সেই বোতলের ঢাকনাটা আমার কর্তা কি করেছে, এটাকে খুলেছে, খুলে ওটা লাগিয়ে দিয়েছে। একটু মানে গোলাপি হলে দেখতে ভালো লাগতো, একটু অড লাগছে, কিন্তু ঢাকনাটা সেট হয়ে গেছে। ওই জন্যই বলে কোনো কিছু ফেলার নয়, সবই কিন্তু কাজে লাগে। দেখো এই বোতলটা আসলে ভালো বোতল ছিল, মিল্টনের বোতল ছিল, কিন্তু
ওর বাবা নাকি ওটা ব্যবহার করতো। এবার ওর গলা ব্যথা হয়েছে, গরম জল বলেছি একটু গরম জল খাস, এবার জলটা গরম জল ওর ভেতরে দিয়ে দিয়েছে। একটু বোধহয় বেশি গরম ছিল, উষ্ণ উষ্ণ গরম হলে ঠিক ছিল, বেশি গরম দিয়ে ফেলেছে, ব্যাস ওটা গেছে ভেতরটা তেবড়ে গেছে। তারপরে ওখান থেকে জল লিক করতো, সেই জন্য বোতলটা একদম ফেলে দিয়ে খালি ঢাকনাটা দেখলাম যে এর সাথে সেট হয়ে গেছে, ঢাকনাটা লাগিয়ে দিলাম, বোতলটা ফেলে দিলাম। আর এটাও ফেলে দেবো, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিলাম যে এরকম ছোটোখাটো জিনিস কত কাজে লেগে যায়। এখন এটা পরিষ্কার করব, আর মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। ওপরে গেছি যখন সেই জন্য এই যে সুতো নিয়ে এলাম। আমার কর্তার এই যে পাঞ্জাবিটা, এটা না আমার ছেলের পৈতের পাঞ্জাবি, পৈতের পাঞ্জাবি, এটাতে না বোতাম নেই, এবার পরতে পারে না, ছেলের এটা পছন্দ না, ছেলে পরবে না। আর আমি ওর বাবাকে বলছিলাম যে তুমি পরে ফেলো, না ও অনেক কিছু পরতে চায় না, এটা ওটা পরতে চায় না, পছন্দ না হলে মন মতো না হলে পড়তে চায় না। তো এই যে বেসিনটাকে সরাই আর বোতামটা লাগাই, এটা একটু ধুতে হবে, বেসিনটা অর্ধেক ধুতে ধুতে চলে গেছিলাম, এই জায়গাটা একটুখানি বাকি আছে। এটা করে বোতাম দেখে কোথায় খুঁজে পাই সেই বোতামটা লাগাই, তারপরে আমার এই মুহূর্তে রেস্ট হবে, তারপরে খেয়ে দিয়ে আবার বিকেলের কাজ বিকেলে। এখন এই যে ঘরেই জামা কাপড় দেওয়া হলো, বেশ কয়েকটা কাজ নিয়ে বসলাম, যেমন এই নাইটিটার, এটার বোতামটা খুলে গেছে, কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই, তো এই নাইটিটা এরকমভাবে সেলাই করে দেবো, বোতাম লাগাবো না, এটা ঘরে পরার নাইটি। আর এই যে এই জামাটা আমার ছেলে পরে না, পুরী থেকে কিনে এনে দিয়েছিলাম, যে এই জামার বোতামটা খুলে নেব ব্লেড দিয়ে, এই একটা দুটো, হ্যাঁ দুটো, এগুলো বাকিগুলো রইল। এইটার মধ্যে বোতাম নেই, এই পাঞ্জাবিটা, এটা বাবানের পৈতের পাঞ্জাবি, তো এটার মধ্যে অন্তত দুটো বোতাম লাগিয়ে দেবো, এখানে একটা এখানে একটা, তিনটেও দিলে হয়, তিনটে খুলে নেবো, তো মনে হচ্ছে হয়েই যাবে বোতামটা। এটা দেবো, Yes.
ডাকলেন কি আছে? কত গরম দিয়েছে? হ্যাঁ 65 কি করবে না, তো করতেই হবে, তোমার চলাই নেই বলুন না না কেন ডাকলেন এককালে তো খুব ভালো চলতো। ওই তো ব্যবসা ঠিক আছে, এককালে করে একটা করে দুটো দিকে তো দুটো তোমার যদি এ দোকান করেছে ওরাটা ওই যে প্রধানমন্ত্রী যেটা আর কি ওরা করে যায় একটা কমিউনিটি হবে। তোমাকে বলি কি বলি 65 কি লাখ? হ্যাঁ 65,000 টাকা হতে পারে। হ্যাঁ আজকে শ্রেয়া করছে চা। এখন 6:05 তো তৈরি হয়ে নিয়েছি। আমি আর শ্রেয়া যাচ্ছি শ্রীরামপুরে, শ্রেয়ার জন্মদিন সামনে, কিছু কেনাকাটা করব। ওকে নিয়েই মানে ওর পছন্দসই কিনবো, এটা মনে মনে ভেবেছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে নেবো, অসুবিধা নেই কিছু। আমরা দুজনেই যাচ্ছি, আমার কথা যাচ্ছে না, এখন আমার কথাকে বাদ দিয়ে দিয়েছি। আমি আর শ্রেয়া দুজনেই যাবো। যাই হোক, ও বাড়িতে থাকবে। টাকা দাও। টাকা টাকা মাটি টাকা তাই দাও। আমিও রেডি, শ্রেয়াও রেডি, এখন চললাম দুজনে শ্রীরামপুরে। কন্ডিশন হয়েছে হেঁটে যাওয়ার, হ্যাঁ একদম হেঁটে যাওয়ার কন্ডিশন হয়েছে। আমি হাঁটতে আমরা শ্রীরামপুরে চলে এসেছি, এখন জিনিস দেখতে দেখতে যাব। দেখো চারদিকে দেখতে থাকো। রাস্তায় জল কাটা, তাও লোকের কত ভিড় দেখো। দেখো তোমার যেটা পছন্দ হয়, দেখো রেটটা। ভালো লাগছে। যেরম জামা সেরম প্যান্ট। বাবার জন্য জামা পুজোতে দেবো তো, নাও দিদি। অনেক কিছু কেনা হয়েছে, মানে পুজোর বাজার হয়ে গেছে মোটামুটি। আমাদের আরো কিছু বাকি আছে, তবে আজকে কিছুটা হলো। বৃষ্টি পড়ছে না কি গো? মোমো আমরা এখন চিকেন, একটা স্টিম মোমো নিয়েছি আর একটা চিকেন পেটি মোমো, দুটো মোমো। আমাদের দুজনের টেস্টটা কিন্তু একরকম লাগছে, দেখো প্রায় কাছাকাছি। এটা কি চিকেন পেরি পেরি? চিকেন পেরি পেরি তো স্যুপ দেবেন ওইদিকে। দুটোই ভালো, স্টিমটা তো ভালো, পেরি পেরিটাও ভালো। পেরি পেরিটা প্রথম কেন এখান থেকে মাথার বাড়ি, বাগবাড়ি
কভার বালিশ কি পাঁচ বালিশ সে আরও হয়নি, এটা জন্মদিন পারপাস। অন্য কিছু কেনা যাবে আজকে আর নয়, তাহলে আরেকদিন আসা যাবে আর কি। ঘুগনি খেতে এলাম, ঘুগনি পেলাম না, শেষ হয়ে গেছে। এই ঘুগনিটা খুব ভালো লাগে আমার খেতে। এখানে অনেক নতুন নতুন দোকান হয়েছে, এর আগে এগুলো দেখি, মানে অনেক দিন আসিনি শ্রীরামপুর। এর আগে খানিক্ষণ আগেই আমাদের পাড়ার একজন থাকতো, মিনা বৌদি, সেই মিনা বৌদির সঙ্গে দেখা হয়েছিল। এই যে আইসক্রিম, খালি ঘুরেই যাচ্ছে, কাটতে আর পারছে না। এরকম করছি, খালি ঘুরে যাচ্ছি, কাটতে আর পারছি না, এই অবস্থা। এখন শ্রীরামপুর প্রায় ফাঁকা। 9:30 বাজে, এত রাত পর্যন্ত আমরা দুজনে রয়েছি। বাড়িতে তো খুব চিন্তা করছে, তার মধ্যে একবার ফোন হয়ে গেছে। হ্যাঁ, ফোন হয়ে গেছে একবার, বলেছে নাকি তোদের জন্য চিন্তা করছি না। আমরা এখন হিম মোটরে নেমে গেছি, আর এখন আমার কর্তার জন্য নিচ্ছি হচ্ছে এগ রোল, কারণ আমরা অনেক কিছু খেয়েছি, আমার কর্তা কিছু খায়নি, সেই জন্য ওর এগ রোল। চলে এসছে, তিনজনে 3টে এগ রোল নিয়ে নিলাম। আর বাড়ি গিয়ে আজকে আর রুটি টুটি কিছু করবো না, আমার কর্তা শ্রেয়াকে নিয়ে চলে গেল, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আবার প্রচুর হাঁটলাম আজকে, এত হাঁটলাম, আর এখন পাটা ব্যথা করছে, কেননা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেখা, চয়েস করা, এই আর কি। আর এখন 10টা বেজে গেছে, 10টা ওই 10-15 হবে, তো আমি হাঁটতে হাঁটতে চলেছি। নিউ স্টেশন রোডে এসে আমার কর্তা আবার এসছে, আমাকে নিয়ে গেছে। এটা আবার 10:30 বেজে গেল। তো চলো এখন আমরা এক একজনে এক একটা এগ রোল নেবো। ওর জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর নটু এখন এই আজকের মতো টাটা, আর কিছু বলতে পারছি না, অনেক হেঁটেছি, পা গুলো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড ব্যথা হয়েছে।